এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। গুরুদেবের কথা মতন ওই আত্মা কোনো মন্দির শহরেই আছে, সেই শহরের খোঁজ করতে হবে। কিছু বুঝতে পারছি না, এই সপ্তাহে ফুলের দাম অনেক বেশি হয়ে গেছে, ব্যবসাই হয়নি, রোদে ফুল শুকিয়ে যাচ্ছে। আচ্ছা মা, বলুন দাদা, এখানে মন্দির বেশি কোন শহরে আছে? বেশিরভাগ মন্দিরই তো বিষ্ণুপুরে। কি রে, মন্দির মানে কি বিষ্ণুপুর নাকি? তারাপীঠও তো হতে পারে। না, তারাপীঠে থোড়ি বেশি আছে। তবে কি বিষ্ণুপুর? তুই কিচ্ছু জানিস না। তুই কিচ্ছু জানিস না, বিষ্ণুপুরেই বেশি মন্দির আছে। তারাপীঠেই বেশি মন্দির আছে। না, বিষ্ণুপুর তারাপীঠেই আছে। মা এক মিনিট, আপনি যে বিষ্ণুপুর বললেন সেটা কোন দিকে? বিষ্ণুপুর পশ্চিম দিকে। মা, আর তারাপীঠ কোন দিকে পড়বে? ওটা পূর্ব দিকে আছে। আচ্ছা মা, উত্তর দিকে অনেক মন্দির আছে, সেরকম কোন শহর আছে নাকি? সেটা জানি না তো। একটু ভেবে বলুন না মা। তারকেশ্বরে আছে তো। হ্যাঁ রে, পাশেই তারকেশ্বর আছে, সেটাই ভুলে গেলাম। দাদা, আপনি উত্তর দিকে তারকেশ্বরে গেলেই মন্দির পাবেন, ওখানে অনেক মন্দির আছে। তার মানে আত্মাটা ওই মন্দির শহরেই আছে। আমায় এক্ষুনি ওখানে পৌঁছতে হবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমাদের যে কি হবে। অবশ্যই দরকার। তোর বয়ফ্রেন্ডকে এখানে ডেকে নিয়েছিস তো? হ্যাঁ, বলে দিয়েছি, এক্ষুনি চলে আসবে। হ্যাঁ, আসুক, আজকে বুঝতে পারবো ও কি ধরনের ছেলে। চল। দুপুরের খাবারের জন্য পাঠিয়ে দিন। হ্যাঁ, ভেতরে চলে আসুন, আমাদের ছেলেরা আছে, ওরা দেখবে। হ্যাঁ ঠিক আছে। আয় মা অনামিকা। হাই মাদার, কেমন আছেন? ভালো আছি মা। কিরে, তুই একা এসেছিস? বাবা আসেননি? না মাদার, আসলে আমি আজকে একটা অন্য কাজে এসেছি। তাই নাকি? কি ব্যাপার বল মা। আসলে তেমন কিছু না আমাদের, ও একটা ছেলেকে খুব ভালোবাসে। তোমাকে অনেক ধন্যবাদ ভাই। এইরকম একটা টেস্ট রাখলে ছেলেটার ক্যারেক্টারটা কিরকম সেটা খুব সহজেই বোঝা যাবে, সেই জন্যই। এতে কি আছে মা, তোর বোনের জন্য তুই একদম ঠিক জিনিসটাই ভেবেছিস। এরকম আগে থেকেই ভেবে চিনতে নিলি সিদ্ধান্তটাও ঠিক হবে। বাবার মতনই তোর অনেক বুদ্ধি আছে মা অনামিকা। শুনলি তো মাদার কি বলছেন? ওকে মাদার, আমরা বাইরেই ওয়েট করছি। আর বাবাকে এই ব্যাপারে এখনই কিছু বলবেন না। সেটা আমি দেখে নেব, তুই যা। চল। আচ্ছা, ডোনেশনের জন্য দুজনে এসেছিলেন,
আমি ফর্মালিটিজের জন্য সব ডিটেলস বলে দিয়েছি। বসুন। নমস্কার মাদার। এসো বাবা। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ইনি কে নন্দন? আমি এনাকে রাস্তায় দেখলাম মাদার, আমার দেখে ভীষণ মায়া হচ্ছিল। এনার নিজেরই ছেলেরা এনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। 2 দিন হয়ে গেছে কিছু খায়নি বলল, তাই আমি ওনাকে একটুখানি খাবার কিনে দিয়ে সোজা এই আশ্রমে ভর্তি করতে নিয়ে এলে, তাই তো? একদম ঠিক মাদার। ঠিক আছে, দাঁড়াও। সিস্টার। হ্যাঁ মা। ওনাকে নিয়ে গিয়ে মেডিকেল চেক আপ করাও, আমি আসছি। আসুন দাদু। সাবধানে যেও। নন্দন, তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? বলুন মাদার। এই বয়স্ক মানুষটাকে নিয়ে তোমার দিক দিয়ে আশ্রমে এসেছে মোট 15 জন, কিন্তু তোমার তরফ থেকে 10 টাকাও ডোনেশন এসেছে কি? খাওয়া দাওয়ার জন্য টাকা দরকার নাই হতে পারে, কিন্তু দেখাশোনা করার জন্য টাকা অনেক দরকারি। তুমি বুঝতে পারছো নিশ্চয়ই? খুব ভালো করে বুঝতে পারছি মাদার। এতদিন আমার কোনো কাজ ছিল না, ডোনেশন দেওয়ার মতো টাকাও ছিল না, কিন্তু এবার মাদার আমি ভালো মাইনের চাকরি পেয়েছি। পরের মাসের মাইনে আসতেই সেটা থেকে প্রথম যে খরচাটা করব সেটা হচ্ছে এই আশ্রমের জন্য ডোনেশন। বলছো তো ঠিক, করলে আনন্দ হবে। অবশ্যই করব মাদার, ভরসা রাখুন। ঠিক আছে মাদার, আমি তাহলে আসছি। ঠিক আছে। নেই তোর গাড়ি রাস্তার মাঝখানে রেখেছিস? আপনাকে ছাড়া কি কেউ একজনও প্রশ্ন করলো? ইডিয়েট। আমি ঠিকই বললাম স্যার, আমার জন্য আপনার 2 মিনিট দেরি হয়েছে তো এই 2 মিনিটে কি আপনার 10 কোটি টাকা লস হয়ে যাবে? এই, আমি কে সেটা না জেনে কথা বলছিস? সবকিছু জেনেই কথা বলছি স্যার। গরিবের যা হওয়ার হোক, তাতে আমার কি, এই ভেবে এসি গাড়িতে বেরিয়ে যাওয়া লোক আপনি। মাদার, ইনি কে মাদার? এনার ফটো এখানে কেন? ইনি তো আমাদের আশ্রমের মেজর ডোনেটর। তুমি যাদের ছেড়ে যাচ্ছ তাদের কোনো অসুবিধা ছাড়া দেখাশোনা করছি, সেটার যার জন্য পারছি তিনি মিস্টার দেবরাজি। বড় বিজনেসম্যান, তাছাড়া অনেক বড় মন ওনার। আশ্রমের জন্য এত কিছু করেছেন। মাদার, আমি এনার সাথে দেখা করে ক্ষমা চাইতে চাই। ক্ষমা? কিসের জন্য? একটা ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। ওনার নাম্বারটা কি পাওয়া যেতে পারে? ফোন নম্বরের কি দরকার? ওনার মেয়ে এখন এখানেই এসেছে। তাই? হ্যাঁ বাবা, প্রেয়ার হলের বাইরে ওয়েট করছে। তুমি চাইলে গিয়ে ওর সাথে কথা বলে নিতে পারো। দেবরাজ স্যারকে মিট করার কথাও বলে নিও। ঠিক আছে মাদার, আমি দেখে নিচ্ছি। বাই মাদার, থ্যাঙ্কস। হাই, কি হয়েছে কবিতা? আমাকে এখানে কেন আসতে বললে? বলো কবিতা। ও কিছু জিজ্ঞেস করছে তো, বল কবিতা। এখানেই তো আছে বললো, দেখতে পাচ্ছি না তো। ঠিক আছে, তোর বলতে অসুবিধা হলে আমি নিজেই কিশোরকে বলছি। আপনি কে? আমি কবিতার দিদি। আমরা দুজনে মিলে ছোটবেলা থেকেই আশ্রমেই বড় হয়েছি। অনামিকা এখানে দাঁড়িয়ে আছে? এ ব্যাপারে কথা বলতেই কবিতা তোমাকে এখানে ডেকে এনেছে। কবিতা, তোমার দিদি যা বলছে সত্যি? সত্যি কিশোর, ইটস ট্রু। তুমি যে এখানে মানুষ হয়েছো আমি বিশ্বাসই করতে পারছি না। তোমার ড্রেস দেখে তো মনে হতো তুমি অনেক বড় লোক, অনেক বড় পরিবারের মেয়ে। এই সব কিছু এই আশ্রমে ডোনেট করা বড় লোকদের ইউজ করা ড্রেস কিশোর। অনামিকা এত অসহায় আমি তো জানতামই না। এটা না জেনেই ওকে কত কি বলেছি। তাহলে কবিতা ক্লাব, কফি শপ এরকম পশ জায়গায় কি করে যেত? একটা অনাথ মেয়ে হয়ে এত খরচা কি করে করতো? আরে যেটা জিজ্ঞেস করছে উত্তর দে। চিন্তা করিস না, আমি সামনে নিচ্ছি। বলো। তেমন কিছু না কিশোর, কবিতার একটা ছোট্টবেলা থেকে সমস্যা আছে। সমস্যা?
হ্যাঁ কি সমস্যা? আসলে ওর একটা হার্টের প্রবলেম আছে। দিদি আর তো কিছু করার নেই কবিতা, কিশোরকে তো এবার সব কথা বলে দিতেই হবে। আমাকে আটকাস না তুই। আসলে ওর হার্টের প্রবলেম আছে বলে ডক্টর বলে দিয়েছে হয়তো বেশি দিন বাঁচবে না। আর ডক্টর বলেছে সেটা ঠিক করতে প্রায় 10 লক্ষ টাকার মতো খরচ হবে। কিন্তু এই ট্রিটমেন্টে খরচ করার মতন টাকা আমাদের কাছে নেই। ওই জন্যই ও যতদিন আছে যেন একটু সুখে থাকে। তাই ধার নিয়ে হলেও ওর ইচ্ছেগুলো আমি পূরণ করি। আর সেইভাবেই ও তোমার সাথে ক্লাবে কফি শপে ঘুরে বেরিয়েছে। কিন্তু এইসবে একটা জিনিস ভালো হয়েছে, ধার করে হলেও একটা ভালো জিনিসও পেয়ে গেছে। ক্লাবে গেল বলেই তো তোমার মতন একটা ভালো ছেলের সঙ্গে ওর দেখা হয়ে গেল। কত ভালোবাসো তুমি ওকে, আর সেই জন্যই তো তুমি হ্যাঁ তো আর সেই জন্যই তো তুমি ওর ট্রিটমেন্টের সব খরচা একাই বহন করবে, তাই না? কি 10 লক্ষ টাকা ট্রিটমেন্টের জন্য আমি দেব? আমাদের মতো অনাথদের কাছে তো ওটা 10 লক্ষ টাকা, কিন্তু তোমার কাছে তো কিছুই না। কবিতাকে তুমি ভালোবাসো, তাই তো? হ্যাঁ ভালোবাসি, কিন্তু আমার ড্যাডিকে একটু জিজ্ঞেস করতে হবে। তুমি কি তোমার বাবাকে জিজ্ঞেস করে ভালোবেসেছিলে? ভালোবাসার জন্য ড্যাডিকে জিজ্ঞেস করতে হয় না, কিন্তু খরচা করার জন্য তো বলতেই হবে। তাই আমি ড্যাডির সঙ্গে কথা বলে পরে জানাচ্ছি তোমাদের। এখন একটা দরকারি কাজ আছে, এই ব্যাপারে আমি পরে কথা বলছি। বাই কবিতা, তোমার হার্টের প্রবলেম যাতে ঠিক হয়ে যায় আমি অবশ্যই প্রে করব। বাই সিস্টার, আর্জেন্ট কল আছে। হ্যালো, হ্যাঁ অন দ্য ওয়ে আছি, আমি এই তো 5 মিনিটেই পৌঁছে যাব। অনামিকা আর ওর বোনের জন্য কিছু একটা করতেই হবে। কোনো ফোন আসেনি, হ্যালো বলে বেরিয়ে গেল। এই যে এই ছেলেটাকে ভালোবেসেছিলিস তুই কবিতা? তুই এক্ষুনি কোনো সিদ্ধান্ত নিস না। কিশোর তো বললো যে ওর বাবার সাথে কথা বলবে। হ্যাঁ ভালোবাসি, তাই জন্যই তোকে ছেড়ে দেবে না। রাইট। এরপর একে আর টাকা দিতে হবে না, শুধু তোর কলটা অ্যাটেন্ড করছে কিনা সেটা দেখ। করলে তুই ওকে নিশ্চিন্তে ভরসা করতে পারিস। ফোন না ধরলে তোর কল আরও তুলবে না, উল্টে কেটে দেবে। 17, 18, 19, 20, 21, 22 এত টাকা নিয়ে ট্রাভেল করছে। এই সময় আবার কে ফোন করছে? হ্যাঁ বল ভাই, কি হয়েছে? হ্যালো ভাই, কোথায় আছিস রে? আরে বাইরে এসেছি, আমি একটা কাজের জন্য এসেছি। দারুণ ব্যাপার। এই তোকে আমার একটা হেল্প করতে হবে রে। সাহায্য? কি সাহায্য? আমার এক্ষুনি 20,000 টাকা মতো দরকার রে। এ বাবা, ওই ব্যাপারটা কি করে জেনে গেল? এই তুই শুনতে পাচ্ছিস ঠিক করে? শুনতে পাচ্ছি আমি। তোর এখন 20,000 টাকা কি জন্য লাগবে? হ্যাঁ, ওই মেয়েটার চেনটা ফেরত দিতে হবে রে। আরে ওটার জন্য তো তুই টাইম চেয়েছিলি। না রে, ওর যা অবস্থা, চেনটা এক্ষুনি ফেরত দেওয়াই ঠিক হবে। মেয়েটা বড্ড অসহায় রে। কি বলছিসটা কি? সবকিছু আমি তোকে সামনে দেখা করে বলবো। তোর কাছে টাকা আছে কি নেই? আচ্ছা ঠিক আছে। ভালোই হলো, দারুণ রে। এক্ষুনি টাকাটা নিয়ে সোনার দোকানে আয়, আমি তোকে দোকানের অ্যাড্রেসটা পাঠাচ্ছি। এই আমি মাইনেটা পেলে সবার আগে তোর টাকা ফেরত দেবো রে, প্লিজ কিছু মনে করিস না। আচ্ছা ঠিক আছে ভাই। ওকে ভাই, থ্যাঙ্কস, বাই। আমার হাতে কিছু টাকা এলো আর সেটা তোমার সহ্য হলো না, তাই না? এই সরি ভাই, ট্রাফিকের জন্য একটু দেরি হয়ে গেল। ঠিক আছে চল যাই। আরে আরে আরে, কোথায় যাচ্ছিস তুই? চেনটা ফেরত নিতে। থাকলে তো ফেরত নিবি। কি বলছিস রে? কালকে দোকানে ঢুকে কেউ একটা চুরি করে নিয়েছে, ওইদিকে দেখ। সবশেষে দোকানে কে ঢুকেছে?
এসব কি হলো রে? আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করছেন? একটু দেখি একটু শুনুন। স্যার, চেইনটার কি হলো? দেখো ভাই, কাল রাতে আমাদের দোকান থেকে সব চুরি হয়ে গেছে। তাহলে আমার বন্ধক রাখা চেইনটা? হ্যাঁ, তোমার চেনও চুরি হয়ে গেছে। এত সহজে আপনি কি করে বলছেন? ওটা আমাকে একজনকে ফেরত দিতে সব হবে। বুঝতে পারছি ভাই, কিন্তু আমার অবস্থাটা একটু বোঝো। পুলিশে কমপ্লেন করেছি, শিগগির ওরা খুঁজে বের করবে। আমার ওপর একটু ভরসা রেখো ভাই, তোমার চেন ঠিক তুমি পেয়ে যাবে, আমি তোমায় কথা দিচ্ছি ভাই। নন্দন, চল যাই। কি বললেন এটা? এবার কি করবি? আর উপায় নেই, ওই রকম একটা নতুন চেন কিনতেই হবে। এই মজা করছিস নাকি তুই? আমার কাছে কিন্তু অত টাকা নেই। চেনটা ফেরত দেওয়ার জন্য তো তুই ওর কাছ থেকে সময় চেয়েছিস। এর মধ্যে চুরি হয়ে যাওয়া চেনটা ফেরত পাস কিনা দেখ না। যদি না পাস তখন নতুন একটা চেন কিনে দেওয়ার ব্যাপারে ভাববি। কি বলিস? আমাদের গয়না আমাদের ফেরত দিতে হবে। চল যাও যাও। কিচ্ছু শুনবো না আমরা। তোমার কথা ভাবি সারা বেলা, আমি কি করি সারা দিন তোমাকে ছাড়া। আহা, দারুণ গন্ধ বেরোচ্ছে। কি রান্না করছো? খুব একটা ভালো কিছু হচ্ছে না বুঝতে পারছি। কল্পনা, নির্মলা, এসো। কি ব্যাপার? নির্মলা, হ্যাঁ এসো। বাবা, কি হয়েছে গো? প্রকাশ নামের একটা ছেলের ছবি এনে দিয়েছিলাম, মনে পড়ছে? বুঝেছি, নিম্মি 4 বছর ধরে যাকে ভালোবাসে সেই ছেলেটা তো? ওই ছেলেটার বাবা মায়ের সাথে কথা বলে এসেছি। বাবা কি বললো? বাবা বলো বলো। মা খুব শিগগিরই তোমাকে দেখতে আসবেন বলেছেন। ও বাবা গো, এই প্রথম তুমি একা গিয়ে কোনো সমস্যা ছাড়া একটা ভালো কাজ করে এসেছো, সেটা বলতেই হবে। আচ্ছা, ওদের পরিবার কেমন? এই যে ওদের পরিবার কেমন? হ্যাঁ, 2 বার জিজ্ঞেস করো, তারপর বলছি। আমি খোঁজ নিয়ে নিয়েছি। ওই ছেলেটার বাবা রিটায়ার্ড পোস্টমাস্টার, মা জমিদার পরিবারের মেয়ে। বড় বিষয়টা হলো ওরা আমাদের মতন নয়, সবচাইতে কঠিন সিদ্ধান্ত ওই বাড়িতে ওই মহিলাই নেন। বাবা, জমিদার পরিবার? অনেক বড় লোক নাকি? কি এমন বড় লোক? ওই লোকটার বাড়ির পাশের ফ্ল্যাটে গিয়ে জিজ্ঞেস করলাম, ওরা ওই পোস্টমাস্টারকে চেনেনি না। আর এই শহরের বাস স্ট্যান্ডে গিয়ে এই আমার নাম যদি কেউ বলে, তাহলে একটা বাচ্চা ছেলে এসেও বাড়িতে পৌঁছে দেবে। ওরা বড় লোক নাকি আমি বড় লোক? হ্যাঁ, তোমার মতো বকবক না করা শান্তিপূর্ণ পরিবার হবে। বেশি বকতে হবে না, মুখ বন্ধ করো তুমি, চুপ। সবচাইতে দরকারি বিষয় হলো এই বিয়েটা ভালো করে দিতে গেলে একটা শর্ত আছে জরুরি। কি কন্ডিশন বাবা? বলো না বাবা। আগে এটা ধরো, ধরে তারপর পড়ো। আরে এসব কি দিয়েছো? আমি রান্নার বই কেন দিয়েছো আমাকে? একটা শর্ত আছে জরুরি। কি কন্ডিশন বাবা? বলো না বাবা। আগে এটা ধরো, ধরে তারপর পড়ো। আরে এসব কি দিয়েছো? আমি রান্নার বই কেন দিয়েছো আমাকে? কি গো এটা? আমাদের বাড়ি বিশুদ্ধ নিরামিষ, কেউ ডিম দেওয়া কেক পর্যন্ত খায় না। এই অপবিত্র বইটা এনেছো কেন? কল্পনা, সাধারণত ছেলের বাড়ির লোকেরা মেয়েদের ভদ্র হওয়া উচিত বলে, কিন্তু এরা মেয়ে চিকেন রান্না করতে পারে কিনা জিজ্ঞেস করছে। নির্মলা, ছেলের বাড়ির লোকেরা সাধারণত মেয়েদের বাড়ির কাছ থেকে নানান সুবিধে আশা করে, আর এরা দেখো মেয়ে মাংস রাঁধতে পারে কিনা সেটা ভাবছে। কল্পনা, শ্বশুর বাড়ি আশা করে মেয়ে সবার সঙ্গে মানিয়ে গুছিয়ে থাকবে, আর এরা আশা করছে মেয়ে সবাইকে বিরিয়ানি বানিয়ে খাওয়াবে। শুধু তাই না নির্মলা, ছেলের বাড়ির লোকেরা শান্তশিষ্ট বৌমা চেয়ে থাকে, কিন্তু এরা অহংকারী বৌমা চাইছে। বাবা, অনেক হয়েছে। তোমার কথা শুনে আমার বমি উঠে আসছে। আমাদের অভ্যেস না থাকলে কি করব? আমি কি জন্মের সময় তোমার মায়ের অখাদ্য রান্না খেয়ে জন্মেছিলাম নাকি? এখন তো 3 বেলা পেটে তাই দিচ্ছি। চুপ করো তো, আমরা বিশুদ্ধ নিরামিষাশী বলবে তো। আমার কি বলার ইচ্ছে হয়নি? বলতে মুখ খুললে মুখে হাফ বয়েল ডিম ঠেসে দেবে, এই ভয়তেও আমি ওখান থেকে পালিয়ে এসেছি। বাবা, এবার কি করব?
কেন বেকার এত চিন্তা করছো? আগে বিয়েটা হোক, করে ওই বাড়িতে যাও, তোমার হাতে সুস্বাদু রান্না খেয়ে, নিরামিষ হোক কিংবা আমিষ, ওরা তো সমস্ত খাবারই খাওয়া ছেড়ে দেবে। বাবা কি বলছো? নাও, কোথায় যে যাব কি করব আমি নিজেই তো জানি না। পারো? কল্পনা, এদিকে এসো। কি? সব সময় তুমি একটা অখাদ্য ঝাল ঝাল ডাল বানাও না, এবার একটু মাছের মাথা দিয়ে ডাল বানাও না। কে যে কোথায় যাবে, এখন কি করবে জানে না কেউ, কি যে করবে এখন কেউ জানে না। আমরা দুই বোনই এই আশ্রমেই বড় হয়েছি। ওর একটা হার্টের প্রবলেম আছে, আর ওটা ঠিক করতে 10 লক্ষ টাকা লাগবে। ছি, অসহায় মেয়েটা, ও কত কষ্ট করে রয়েছে। এর মাঝে আমি ওর চেনটা বন্ধক রেখে দিলাম, আর ওর চেনটাও হারিয়ে গেল। কি করি বুঝতে পারছি না। ওর জন্য কিছু একটা করতেই হবে।